রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ব্যবসায়ী সহ 2 জনকে কুপিয়ে হত্যা। পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 2 যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ দুপুরে। উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে 2টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ধানিছাপা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ফুলঝুরি গ্রামে নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ 35, অন্যজন হলেন 6 নম্বর টিকিকাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদারের বাড়ির বাসিন্দা ও পোশাক ব্যবসায়ী আব্দুল কায়ুম 30। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, দুপুরে 12টার দিকে ধানিছাপা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ফুলঝুরি গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরপর জানাবো বান্দরবন সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত 3। বান্দরবনের নাইখানছড়ি সীমান্ত এলাকায় আরাকান আর্মি এই সন্ত্রাসী বাহিনীরা স্থল মাইন পুঁতে রেখেছিল বাংলাদেশের সীমানার ভিতরে। সেখানে বাংলাদেশের 3 জন স্থল মাইন বিস্ফোরণে মারা গেছে। এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হচ্ছে হোল্ডিং সেন্টার। ভারতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং প্রত্যার্পণ প্রক্রিয়া কঠোর করতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে। সব কেন্দ্রে কথিত বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং সাজা শেষ হওয়া বিদেশি নাগরিকদের রাখা হবে বলে জানা গেছে। এবারে জানাবো আরাকান আর্মির জেলে অপহরণ রহস্য। বাংলাদেশের অনেক মানুষকে আরাকানে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসীরা। তারা বাংলাদেশের সীমানার খুব কাছ থেকেই আসলে ধরে নিয়ে যাচ্ছে অসংখ্য মানুষকে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানাবো, কিভাবে বাংলাদেশিদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে। সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি, জনগণ জীবনমানের উন্নয়ন হয়নি। কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটকারীদের হাতিয়ার। এটি বাংলাদেশের জনগণের জন্য কখনো বৈধ ছিল না বলে জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা কমেন্ট করে আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ব্যবসায়ী সহ 2 জনকে কুপিয়ে হত্যা। পিরোজপুর মঠবাড়িয়ায় পৃথক স্থানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 2 যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ উপজেলার টিকিকাটা ইউনিয়ন এবং ফুলঝুরি গ্রামে এই পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফুলঝুরি গ্রামে নিহত মোহাম্মদ ইউসুফ শরীফ 35, অন্যজন হলেন 6 নম্বর টিকিকাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়ির বাসিন্দা পোশাক ব্যবসায়ী আব্দুল কায়ুম। স্থানীয়রা ধারণা করছে যে এটি জমিজমা সংক্রান্ত পূর্ব জেরে এবং আরেকজনকে চাঁদাবাজি নিয়ে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। জানা গেছে বিএনপি যখনই তারা সুযোগ পেয়েছে তখনই আসলে সারা দেশের প্রতিটি মানুষের কাছ থেকে তারা আবারও চাঁদা নিতে শুরু করেছে। যারাই বিএনপিকে চাঁদা দিচ্ছে না, মূলত বিভিন্ন এলাকাগুলোতে তাদের উপরই হামলা চালানো হচ্ছে, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এমনকি বিএনপির নেতৃত্ববৃন্দরা অনেক জায়গায় তারা লেখেও পাঠাচ্ছে, হয় চাঁদা দে না হয় জীবন দে। এই ঘটনা ঘটছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ যে সুযোগ পেয়েছিল বাংলাদেশে আসলে বিএনপিকে হটিয়ে, বাংলাদেশের মানুষ তারা একটি সুযোগ পেয়েছিল ভালো কোনো দলকে ক্ষমতায় বসানোর, কিন্তু হয় বাংলাদেশের জনগণ আসলে বিষয়গুলো দেখলো না। তারা আবারও একটি স্বৈরতন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দিল। এর জন্য বাংলাদেশের মানুষকেই দীর্ঘদিন পস্তাতে হবে। তারা কোনো ভালো রাজনৈতিক দলের হাতে আসলে দেশটাকে দিল না, এটি আমাদের দুঃখ। কিন্তু এর জন্য ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের সবাইকে। আমাদের সবাই মূলত এর জন্য আসলে ভুক্তভোগী হচ্ছি।
বান্দরবন সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩। বান্দরবনের নাইখানছড়ি উপজেলায় ঘুমধুম সীমান্তে শক্তিশালী স্থল মাইন বিস্ফোরণে ৩ চাকমা শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আজ ১১টার দিকে সীমানা পিলার ৪১৪২-এর মধ্যবর্তী এলাকায় সীমান্তের কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে বিস্ফোরণের পর এলাকায় ৩ জন গুরুতরভাবে আহত হলে দ্রুত তাদেরকে সরিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের একটি উদ্ধারকারী দল ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ২:৩০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামের সুনয়িং চাকমা ছেলে লেয়ারা ৪১, মৃত নিয়মং চাকমা ছেলে অঙ্কে ম্যাও ৫০ এবং আইমং চাকমার ছেলে চিংকা অং বয়স ৪০। স্থানীয়দের ধারণা, সীমান্ত দিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা শক্তিশালী স্থল মাইনগুলো বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের মিয়ানমারের এই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা মূলত এগুলো পুঁতে রেখে বাংলাদেশের নাগরিকদের টার্গেট করে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এর আগে বাংলাদেশের বিজিবি এক সদস্যেরও পায়ের গোড়ালি উড়ে গিয়েছিল। এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। বাংলাদেশে অভ্যন্তরে এসে ভারতের এই সন্ত্রাসীরা তারা যে মাইনগুলো চাপিয়ে দিয়ে গেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের যারা সরকার প্রধানেরা এই পর্যন্ত ছিল, এখন পর্যন্ত তারা বাংলাদেশের প্রোটেকশনে কোনো কাজ করেনি। তারা শুধু কিভাবে তাদের দল টাকা পাচার করবে, কিভাবে আবার একটি ষড়যন্ত্র কার্যক্রম করবে, সেসব বিষয়গুলো নিয়ে তারা মূলত সব থেকে বেশি ব্যস্ত ছিল। এখন এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সবকিছু খুবই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে সবাইকে। এটি সবার জন্য বড় ধরনের একটি সমস্যা সৃষ্টি করেছে। আমরা মনে করি বর্তমান সময়ে মুসলিমরা যদি এক না হতে পারে তাহলে আমাদের জন্য আরো ভবিষ্যতে বড় ধরনের আরো অনেক সমস্যা অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ মিয়ানমারের বৌদ্ধরা এক পাশ দিয়ে মারবে, আর এক পাশ দিয়ে মারবে ভারতের হিন্দুত্ববাদীরা। এদের হাত থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে নিজের দেশের প্রতি অনুগত থাকতে হবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গে হচ্ছে হোল্ডিং সেন্টার। ভারতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও প্রত্যার্পণ প্রক্রিয়া কঠোর করতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে। সব কেন্দ্রে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং সাজা শেষ হওয়া বিদেশি নাগরিকদের রাখা হবে বলে রাজ্যটির সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিবিসি জানিয়েছে যে ভারতের অন্যান্য রাজ্যে এই ধরনের হোল্ডিং সেন্টার করা হয়েছে গত ১ বছর। তবে পশ্চিমবঙ্গের এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়া নিয়ে মানবাধিকার এবং নাগরিকত্ব যাচাইয়ের জটিলতা বিতর্ক তৈরি হয়েছে। গত সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশে বলা হয়েছে যে বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যার্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল, সেটি পদ্ধতি মেনে প্রতিটা জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে, যেখানে বাংলাদেশ এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল তাদেরকে ধরে ধরে তারপর ওইসব সেন্টারগুলোতে রাখা হচ্ছে এবং রাতের অন্ধকারে তারা মূলত বাংলাদেশে উক্ত ব্যক্তিদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। আরাকান আর্মির জেলে অপহরণ রহস্য। জালে তখন মাছ উঠছিল ঝাঁকে ঝাঁকে গভীর সমুদ্রে। নতুন ট্রলার থামিয়ে 2 ছেলেকে নিয়ে জাল টানছিলেন ইলিয়াস মাঝি। হঠাৎই পেছন থেকে ভেসে আসে ইঞ্জিনের তীব্র শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই কালো রঙের একটি স্পিডবোট ঘিরে ফেলে ট্রলার। হাতে ভারী অস্ত্র, মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন সশস্ত্র লোক ট্রলারে উঠে চিৎকার করতে করতে পালানোর কোনো সুযোগ ছিল না। একদমে কথাগুলো বলে গেলেন ইলিয়াস। দমবন্ধ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে ঘামছিলেন রীতিমতো। বলছিলেন, মিয়ানমারের আরাকান আর্মির স্পিডবোট আর আমাদের মাছ ধরার ট্রলার। হাত বেঁধে চোখে কাপড়
পড়িয়ে 2 ছেলেসহ আমাকে তুলে নিয়ে যায় তারা। এর পরের গল্প আরও হাড়হিম করা। 6 মাসের বন্দি জীবন। খাবার ছিল আধা সিদ্ধ ভাত আর সিদ্ধ কলা গাছ, মশলা ছাড়া রান্না, সেটাও দিত একবেলা। অমানসিক নির্যাতনার প্রতিদিন বেঁচে ফেরার অপেক্ষা। ইলিয়াস মাঝি জাগো নিউজকে জানিয়েছে, মারধরে আমার 2টা দাঁত পড়ে গেছে। সারাক্ষণ পায়ে শিকল বেঁধে রাখত, জোরে জোরে ক্যাম্পের কাজ, ক্ষেতের শ্রম, পাথর টানাসহ অনেক কঠোর পরিশ্রম করানো হতো। সামান্য বিশ্রাম নিলেই লোহার রড দিয়ে পেটানো হতো। ঠিকমতো ঘুমাতেও পারতাম না। কোরআন ছুঁয়ে শপথ করানো হয় যাতে ভবিষ্যতে আর তাদের এলাকায় মাছ শিকার না করি বলে জানিয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপের এই জেলে ফিরেছেন ঠিকই, কিন্তু ফেরেনি তার ট্রলার। ঋণ করে বানানো 7 লক্ষ টাকার ট্রলারটি এখন আরাকান আর্মির দখলে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে পরিবারের চালানো দায়। সব মিলিয়ে আবার সমুদ্রে নামা ছাড়া উপায় দেখছে না তারা। তিনি অথচ সেই সমুদ্রে কাছে মরণঙ্ক, যেখানে আরাকান আর্মিরা বাংলাদেশিদের এভাবে নির্যাতন করছিল।